প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জীবজগতের শ্রেণীবিভাগ। তোমরা জানো এই পৃথিবীতে অসংখ্য জীব বসবাস করছে এবং সেই জীবকে বিভিন্ন বিজ্ঞানী জীবজগৎকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে তারা শ্রেণীবিন্যস্ত করেছিলেন এবং সেই সম্পর্কে আমরা আজ জানব। তাহলে জীব বলতে আমরা কাদের বুঝি? সেই জীবের যে সংজ্ঞা বা জীবন বা প্রাণের যে সংজ্ঞা সেটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারে জেনেছো বা এটা নিচু ক্লাসেও জেনে এসেছো। এবং এই জীবের মধ্যে পড়ছে প্রধান দেখবে যে উদ্ভিদ, প্রাণী এবং হচ্ছে অণুজীব। তাহলে আমরা যাই বলি না কেন, এই সমগ্র জীবজগৎকে বিভিন্নভাবে যে শ্রেণীবিন্যস্ত করার প্রক্রিয়াটা সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমেই আমরা জানবো যে শ্রেণীবিভাগ বা শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, সে সম্পর্কেও আমরা জেনেছি যে এক বা একাধিক সাদৃশ্যের ভিত্তিতে যখন জীবদের গোষ্ঠীভুক্তকরণ করার প্রক্রিয়াটা বা পদ্ধতিকেই আমরা বলছি শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশান। তাহলে দেখো, প্রথমেই তোমাদের যেটা বলে রাখি যে ক্লাসিফিকেশান, যে সমগ্র যে জীবজগৎ, সেই জীবজগৎকে যে প্রথম ভাগ করেছিলেন যে বিজ্ঞানী লিনিয়াস। এই লিনিয়াস সম্পর্কে তোমরা জেনেছো, যেটা হচ্ছে যিনি হচ্ছে যে আধুনিক উদ্ভিদবিদ্যার জনক, আরও বিভিন্ন শাখার জনক। সেই লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে তিনি সমগ্র জীবজগৎকে দুটো রাজ্যে ভাগ করলেন। একটা হচ্ছে প্ল্যান্টি বা হচ্ছে উদ্ভিদ রাজ্য বা উদ্ভিদ জগৎ, আর একটা হচ্ছে অ্যানিমেলিয়া বা হচ্ছে প্রাণী জগৎ। তাহলে এই লিনিয়াস প্রবর্তিত যে ক্লাসিফিকেশান সেটাকে বলা হয় যে দুই রাজ্য শ্রেণীবিভাগ বা শ্রেণীবিন্যাস, টু কিংডম ক্লাসিফিকেশান। তাহলে এই টু কিংডম ক্লাসিফিকেশানের মধ্যে দুটো কিংডম বা রাজ্য হচ্ছে কি, একটা হচ্ছে প্ল্যান্টি আর একটা হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে উদ্ভিদ কাদেরকে বলা হচ্ছে? উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, প্রাণীদের বিভিন্ন বৈশিষ্ট্য, সেই ভিত্তিতে দুটো রাজ্যে প্রধান রাজ্যে ভাগ করলেন বিজ্ঞানী লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে। এটাকে বলা হয় দুই রাজ্য শ্রেণীবিভাগ। এরপর আমরা চলে আসছি যে তারপর বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে তিনি সমগ্র জীবজগৎকে তিনটি রাজ্যে ভাগ করলেন। এই তিনটি রাজ্য কি কি? একটা হচ্ছে প্রোটিস্টা, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। তাহলে তিনি একটা নতুন রাজ্য নিয়ে এলেন, সেটা হচ্ছে প্রোটিস্টা। এই প্রোটিস্টা কোনগুলো? এই প্রোটিস্টা হচ্ছে এককোষী এবং যেটা হচ্ছে ইউক্যারিওটিক যে জীব, তাদেরকে বলা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টাটা চলে এলো। তাহলে প্রোটিস্টা, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া এই তিনটি রাজ্যে ভাগ করলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। এই রাজ্যগুলো সম্পর্কে আমরা পরে জানবো। তারপরেই দেখো যে আর্নেস্ট হেকেলের পরে যে কোপল্যান্ড আরেকটা রাজ্য এর সঙ্গে সংযুক্ত করলেন বা সেখানটাকে ভেঙে দিলেন যে এককোষী জীবেদের। তিনি চারটে রাজ্য যে দিলেন, সেই চারটে রাজ্যের নাম হচ্ছে কি কি? মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। তাহলে দেখো, কোপল্যান্ড যে ক্লাসিফিকেশনটা করলেন সেখানে কিন্তু প্রোটিস্টা এককোষী জীবদের তিনি দুটো ভাগে ভাগ করে দিলেন, একটা হচ্ছে মনেরা আর একটা হচ্ছে প্রোটিস্টা। মনেরাটা হচ্ছে প্রোক্যারিওটিক এককোষী আর প্রোটিস্টাটা হচ্ছে ইউক্যারিওটিক এককোষী প্রাণী বা জীব। আর যেমন ছিল প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, তাহলে এই চারটে রাজ্যে ভাগ করলেন বিজ্ঞানী কোপল্যান্ড। সেটাকে বলা হয় ফোর কিংডম ক্লাসিফিকেশান বা চার রাজ্য শ্রেণীবিভাগ। তারপর যে এখন বর্তমান যেটা আধুনিক, সেই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে ভাগ করলেন বিজ্ঞানী হোয়াইটটেকার। এই হোয়াইটটেকার 1959 সালে এটা করলেন। তিনি বললেন যে এই চারটে রাজ্য ছাড়াও কিন্তু আর একটা রাজ্য অন্তর্ভুক্ত করলেন, সেটা হচ্ছে কি? ফাঙ্গি বা ছত্রাক, যেটা হচ্ছে ক্লোরোফিলবিহীন পরভোজী জীবগোষ্ঠী। সেইটাকে, ছত্রাককে আলাদা একটা রাজ্যের অন্তর্ভুক্ত করে দিলেন, সেটা হচ্ছে ফাঙ্গি। তাহলে দেখো, এখানে যে জীবজগতের শ্রেণীবিভাগ করেছিলেন বিভিন্ন বিজ্ঞানী, তাহলে লিনিয়াস প্রথম করলেন যে দুই রাজ্য শ্রেণীবিভাগ। এই দুই রাজ্যের মধ্যে হচ্ছে প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। তারপর হেকেল তিন রাজ্য শ্রেণীবিভাগ, তিনি নতুন যে রাজ্যটা অন্তর্ভুক্ত করলেন সেটা হচ্ছে প্রোটিস্টা। আবার কোপল্যান্ড করলেন চার রাজ্য শ্রেণীবিন্যাস, তার মধ্যে চলে এলো মনেরা। আর হোয়াইটটেকার সেটা তিনি করলেন পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস, সেটার অন্তর্ভুক্ত করলেন ফাঙ্গি বা হচ্ছে ছত্রাককে। তাহলে এই হলো আমাদের যে জীবজগতের যে শ্রেণীবিন্যাসের যে ইতিহাস। এছাড়াও যে আমরা পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা ডিটেল যাব পরে, তার আগে জেনে রাখি যে বিজ্ঞানী উশে বা ডক্টর উশে তিনি আবার সমগ্র জীবজগৎকে তিনটে ডোমেনে ভাগ করলেন। তিনটে ডোমেনের মধ্যে কি কি? তিনি প্রথম ফার্স্ট ডোমেনটা করলেন আর্কি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর ব্যাকটেরিয়া। তারপর আসছে ইউ ব্যাকটেরিয়া,
আর থার্ড ডোমেনটা হচ্ছে ইউক্যারিয়া। তাহলে এই সম্পর্কেও আমরা পরে জানবো। তাহলে দেখো এখানে বিভিন্ন যে ক্লাসিফিকেশানের যে ক্লাসিফিকেশানগুলো এবং কোন বিজ্ঞানী সেটার আবিষ্কারক সেই সম্পর্কে একটু জেনে রাখতে হবে। আর আমাদের যে জীব জগতের 3টে ডোমেন, একটা হলো আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া আর ইউক্যারিয়া, এই সম্পর্কে জানবো। এরপর আমরা চলে আসছি যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস বা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশান, যেটার যে আবিষ্কারক তো জানো যে বিজ্ঞানী হোয়াইট টেকার। সেই 5টা রাজ্যের মধ্যে যে রাজ্য সম্পর্কে তোমরা জেনেছো, প্রথমেই দেখো এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি কীভাবে এর উদ্ভব ঘটছে। যে টোটাল যে জগৎ বা রাজ্য জীব জগৎ, সেই জীব জগতের মধ্যে দেখো এখানে মনেরা তোমাদের বলেছি যেটা হচ্ছে এককোষী জীব। এককোষী জীবের মধ্যে দুটো রাজ্য আছে, একটা হচ্ছে মনেরা আর একটা হচ্ছে প্রোটিস্টা। এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ যুক্ত জীব, আর এরা হচ্ছে প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক কোষযুক্ত এককোষী যে জীব। তারপর দেখো ফাঙ্গি বা হচ্ছে যেটাকে ছত্রাক বলা হচ্ছে। তাহলে ছত্রাক চলে আসছে, যেটা সম্পর্কে তোমরা বিভিন্ন ছত্রাক সম্পর্কে জেনেছো, ইস্ট, অ্যাগারিকাস, তারপর মিউকর, আরও অনেক আছে বিভিন্ন ছত্রাক, পরে আমরা জানবো। তারপর দেখো প্ল্যান্টি বলতে প্ল্যান্ট বা হচ্ছে উদ্ভিদ, যেটা হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমে উৎপাদকের ভূমিকা পালন করে। সেই প্ল্যান্টি বা হচ্ছে যেটা উদ্ভিদ জগৎ, সেই উদ্ভিদ জগৎ কোথা থেকে শুরু হচ্ছে? সেখান থেকে শৈবাল থেকে শুরু হচ্ছে। তাহলে শৈবাল, তারপর হচ্ছে মস, ফার্ন, তারপর হচ্ছে ব্যক্তবীজি, গুপ্তবীজি। এই গুপ্তবীজের আবার দুটো ভাগ আছে, একবীজ প্রতিবীজ। তার সমগ্র যে উদ্ভিদ জগৎকে তারা এটা হচ্ছে প্ল্যান্টি। আর অ্যানিমেলিয়া কোথা থেকে হচ্ছে? পরিফেরা থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে বহুকোষী, যে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এগুলো পড়েছো তোমরা, পরে আমরা আসবো। সেই সমগ্র যে প্রাণীদের হচ্ছে যে রাজ্যটা, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে দেখো এই 5টা রাজ্য যে সম্পর্কে তোমরা জানলে, এবং এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস বিজ্ঞানী হোয়াইট টেকার করলেন, তার ভিত্তিটা কি? তার ভিত্তি সম্পর্কে জেনে রাখতে দেখো, যে প্রথমেই বলি যে কোষের সংখ্যার ভিত্তিতে করেছিলেন। তাহলে দেখো এখানে যে 5টা রাজ্য, তার মধ্যে এককোষী আর বহুকোষী জীবদের পৃথকভাবে তিনি শ্রেণীবিন্যস্ত করেছেন কোষের প্রকারভেদের ভিত্তিতে। কোষের প্রকারভেদ বলতে কোষ সাধারণত প্রোক্যারিওটিক হতে পারে, ইউক্যারিওটিক হতে পারে, তার ভিত্তিতেও কিন্তু ভাগটা করা হয়েছে। এখানে প্রোক্যারিওটিক কোষের মধ্যে হচ্ছে মনেরা শুধু প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব, আর বাকি সবাই কিন্তু ইউক্যারিওটিক কোষযুক্ত জীব। তারপর দেখো পুষ্টি বিভিন্ন রকমের আছে, স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টি। আবার পরভোজীর আবার বিভিন্ন রকমের ভাগ আছে, পরজীবী, মিথজীবী, আবার উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গভুক, বিভিন্ন রকমের ভাগগুলো আছে। এবং এখানে যেটা পুষ্টি স্বভোজীর মধ্যে যেমন হচ্ছে প্ল্যান্টি বা উৎপাদক, যেটা হচ্ছে আমাদের ইকোসিস্টেমে উৎপাদক হচ্ছে স্বভোজী পুষ্টি লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে প্ল্যান্টির মধ্যে পড়ছে। বাকিগুলো সব হচ্ছে পরভোজী পুষ্টি সম্পন্ন। আবার প্রোটিস্টার মধ্যে কিছু আবার একটু স্বভোজী আছে, মনেরার মধ্যেও কিছু ব্যাকটেরিয়া আছে যেটা হচ্ছে স্বভোজী। তাহলে এখানে পুষ্টির ভিত্তিতেও কিন্তু ক্লাসিফিকেশনটা করা হয়েছে। আবার বিবর্তনের ধারা কি? কোন জীব আগে এসছে, কোন জীব পরে এসছে, যে বিবর্তনের ধারাবাহিকতা অনুযায়ী সেটা ভাগ করেছেন। আর বাস্তুতান্ত্রিক বা ইকোসিস্টেমে কি রোল বা ভূমিকা পালন করছে জীবগুলো, সেইগুলো তার ভিত্তিতেও কিন্তু করা হয়েছে। যেমন দেখো এখানে হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি, যেমন মনেরাটা বিয়োজকের ভূমিকা পালন করে, প্রোটিস্টা বিয়োজকের ভূমিকা পালন করে। তারপর দেখো ছত্রাক, এটাও কিন্তু বিয়োজকের ভূমিকা পালন করে। আর প্ল্যান্টিটা কি করছে? ইকোসিস্টেমে উৎপাদকের ভূমিকা পালন করছে। আর অ্যানিমেলিয়ার যে সমস্ত জীবগুলো আছে, সেইগুলো হচ্ছে খাদক হিসেবে ইকোসিস্টেমে ভূমিকা পালন করছে। তাহলে এই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের যে তোমরা জেনেছো উৎপাদক, খাদক, বিয়োজক, তার ভিত্তিতেও এই ক্লাসিফিকেশন। তাহলে হচ্ছে যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস হোয়াইট টেকারের, তার প্রধান ভিত্তি হচ্ছে কোষের সংখ্যা বা প্রকৃতি, কোষের সংখ্যা, কোষের প্রকারভেদ, পুষ্টি, বিবর্তনের ধারা আর বাস্তুতান্ত্রিক ভূমিকা। এর ভিত্তিতেই কিন্তু ক্লাসিফিকেশনটা গড়ে উঠেছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এরপর আমরা চলে আসবো এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস সম্পর্কে ডিটেল যে সমস্ত রাজ্যগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমেই আমরা চলে আসছি, দেখো যে ফার্স্ট যে রাজ্যটা সেটা হচ্ছে মনেরা। তাহলে এই যে মনেরা কিংডমের যে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো, সেই সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেমন দেখো আমি এখানে লিখে দিয়েছি যে
সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই মনেরা রাজ্যের যে জীবগুলো আছে এরা হচ্ছে এককোষী এবং আণুবীক্ষণিক, এবং এদের দৈর্ঘ্যটা সাধারণত 0.1 থেকে 5 মাইক্রোমিটার মধ্যে থাকে। আর এদের কোষগুলো কেমন, প্রোক্যারিওটিক কোষযুক্ত। তোমরা নিচু ক্লাসে বা হচ্ছে ক্লাস 10-এ পড়ে এসেছো যে প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, তাদের প্রকারভেদ সম্পর্কে। তাহলে এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষযুক্ত। আর প্রোক্যারিওটিক কোষ মানেই তাদের নিউক্লিয়াসটা কেমন হবে, সুগঠিত নয়, এবং সেই নিউক্লিয়াসটা সুগঠিত না হওয়ার জন্য বা সেইটার নাম হচ্ছে কি নিউক্লিয়েড। আর এই জীবেদের কোষ প্রাচীরের প্রধান যে উপাদান হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন ও পলিস্যাকারাইড দ্বারা গঠিত হয় এদের কোষ প্রাচীরটা। এবং এদের নিউক্লিয়াস আগেই বলে দিয়েছি সুগঠিত নয়। আর কোষে পর্দা ঘেরা কোনো কোষাঙ্গাণু থাকে না। রাইবোজোম 70s প্রকৃতির, মেসোজোম বর্তমান। মেসোজোমটা কি, এখানে দেখো আমি একটা ব্যাকটেরিয়ার ছবি এঁকেছি, তাহলে মনেরার মধ্যে পড়ছে ব্যাকটেরিয়াগুলো। যেমন এখানে দেখো এদের কোষ পর্দা আছে, কোষ প্রাচীর আছে, আর বাইরে আছে স্লাইম স্তর। এই কোষ পর্দাটা মাঝে মাঝে ভাঁজ হয়ে গিয়ে দেখো একটা লুপ বা ফাঁসের মতো আকার ধারণ করেছে। এই লুপ বা ফাঁসের মতো আকারগুলোকে বলা হচ্ছে মেসোজোম। এদের কিন্তু রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষাঙ্গাণু থাকে না, এবং এই মেসোজোমের মধ্যে বিভিন্ন রকমের উৎসেচক থাকে, তাদের বিপাক ক্রিয়াগুলো পরিচালিত হয়। এরপর দেখো এখানে দেখতে পাচ্ছ এদের হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত নয়, জাস্ট একটা তন্তুবৎ অংশ, এবং যেটাকে নিউক্লিয়েড বলা হচ্ছে। এই নিউক্লিয়েডটা হচ্ছে এদের বংশগত ডিএনএ বলা হচ্ছে। আর আরেকটা যে ডিএনএ থাকে যেটা হচ্ছে চক্রাকার, নগ্ন, রিং লাইক স্ট্রাকচার, অর্থাৎ যেটা চক্রাকার বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্লাজমিড। তাহলে দেখো এদের প্লাজমিডও লক্ষ্য করা যায়, বা চক্রাকার নগ্ন ডিএনএ। নগ্ন কেন বলা হয়, কারণ এদের হিস্টোন প্রোটিন থাকে না, এই ডিএনএতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। আর একটা কথা বলে রাখি, এই প্রোক্যারিওটিক কোষের কিন্তু কোনো ক্রোমোজোম গঠিত হয় না, এবং এরা কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে। কারণ এদের মাইটোটিক টিবিউল বা যেটাকে বলা বেম যন্ত্র গঠিত না হওয়ার জন্য এরা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিতে সরাসরি বিভাজিত হয়। তাই এদের কোষ বিভাজনের পদ্ধতিটা হচ্ছে অ্যামাইটোটিক। তারপর দেখো এরা অযৌন এবং যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। বিভিন্ন তোমরা জানো অযৌন জনন কাকে বলে, যৌন জনন কাকে বলে। বিশেষত এখানে যৌন জনন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখবে কনজুগেশন পদ্ধতি। তোমরা জেনে এসেছো যে যৌন জননের দুটো প্রধান প্রকার, একটা হচ্ছে সিনগ্যামি এবং কনজুগেশন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যে কনজুগেশন পদ্ধতিটা বেশিরভাগ ঘটে, সেই অযৌন এবং যৌন জনন পদ্ধতিতে এরা বংশ বিস্তার করে। আর এদের পুষ্টির বিভিন্নতা লক্ষ্য করা যায়। বিভিন্নতা মানে আমি বললাম আগে, এখানের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে স্বভোজী, আবার বেশিরভাগই হচ্ছে পরভোজী। পরভোজীর মধ্যে আবার পরজীবী, মিত্রজীবী, বিভিন্ন রকমের যে এদের পুষ্টি লক্ষ্য করা যায়। তাহলে দেখো এখানে মনেরা রাজ্যের যে প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমরা জেনে রাখবে এখানে। তবে বৈশিষ্ট্যটা মনে রাখার উপায় কি, মনেরা মানে হচ্ছে প্রোক্যারিওটিক, তাহলে প্রোক্যারিওটিক কোষের যে বৈশিষ্ট্যগুলো সেইগুলোই হচ্ছে তোমরা এখানে মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো দেখবে। আর এখানে একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকা আছে, এটা আমি দিয়ে দেবো, এখান থেকে দেখে নেবে যে ব্যাকটেরিয়ার গঠন বা হচ্ছে একটা মনেরা রাজ্যের যে জীবের যে গঠন সেই সম্পর্কে। এবার দেখো এখানে যে উদাহরণগুলো বলি, উদাহরণগুলোর মধ্যে যেমন বিভিন্ন আর্কি ব্যাকটেরিয়া আছে, ইউ ব্যাকটেরিয়া আছে, সায়ানো ব্যাকটেরিয়া আছে, এবং অ্যাক্টিনোমাইসিটিস গোত্রভুক্ত যে জীবগুলো আছে। তাহলে দেখো এখানে সমস্তটাই হচ্ছে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এই মনেরা রাজ্যের মধ্যে পড়ছে। তাহলে মনেরার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে এরা হচ্ছে এককোষী এবং প্রোক্যারিওটিক কোষযুক্ত, এবং প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যগুলোই এদের বৈশিষ্ট্য। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে রাজ্য হচ্ছে সেকেন্ড যেটা কিংডম, সেটা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা কথাটা এসছে প্রোটোজোয়া বা হচ্ছে এককোষী থেকে। যদিও প্রোটিস্টা আর মনেরা বলেছি এককোষী, এরাও হচ্ছে এককোষী আণুবীক্ষণিক, কিন্তু এদের কোষ হচ্ছে কেমন, ইউক্যারিওটিক প্রকৃতির। তাহলে আদর্শ নিউক্লিয়াসযুক্ত ইউক্যারিওটিক প্রকৃতির। আর দেখো এদের যে কোষে যে কোষ প্রাচীর যদি থাকে, তাহলে কোষ প্রাচীরটা কিন্তু অবশ্যই সেলুলোজ নির্মিত। মনেরার ক্ষেত্রে যেটা ছিল পেপটাইড ও গ্লাইকেন নির্মিত, এটা হচ্ছে সেলুলোজ নির্মিত, এবং নিউক্লিয়াস সুগঠিত। এদের কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু, যেমন বিভিন্ন রকমের কোষাঙ্গাণু, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বস্তু, বিভিন্ন রকমের পর্দা ঘেরা কোষাঙ্গাণু লক্ষ্য করা যায় বা থাকে। আর রাইবোজোম হচ্ছে 80s প্রকৃতির, আর এটা গমনে সক্ষম, কারণ এরা বেশিরভাগ হচ্ছে বিশেষ করে দেখবে ক্ষণপদ, সিলিয়া ফ্লাজেলা যাদের গমন অঙ্গ, তারা গমনে সক্ষম। আর পুষ্টি হচ্ছে স্বভোজী হতে পারে, আবার হচ্ছে পরভোজী হতে পারে। যেমন দেখবে তোমরা পড়েছো যে ইউগ্লিনা হচ্ছে এদের স্বভোজী পুষ্টিও লক্ষ্য করা যায়, আবার পরভোজী পুষ্টিও লক্ষ্য করা যায়, আর বেশিরভাগটাই হচ্ছে পরভোজী পুষ্টি সম্পন্ন। আর কোষ বিভাজন যেহেতু এদের হচ্ছে বিশেষ করে দেখবি প্রাণী যদি হচ্ছে সেন্টোজোম থাকে বা অনুনালিকা থাকে, সেই জন্য তারা মাইটোটিক অ্যাপারেটাস অর্থাৎ বেম যন্ত্র বা বেমতন্তু গঠিত হওয়ার জন্য এদের কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস ও মিওসিস প্রকৃতির। আর এরাও জনন সম্পন্ন করে অযৌন এবং যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে।
আর এদের কোষে ক্রোমোজোম গঠিত হয়। তাহলে তোমাদের প্রধান বললাম যে মনেরার সঙ্গে প্রোটিস্টার যে প্রধান পার্থক্য দেখবে, এখানে বিশেষ করে কোষের গঠনের ভিত্তিতে পার্থক্যগুলো আছে, আর কোষ বিভাজনের ভিত্তিতে আছে, আর এখানে হচ্ছে ক্রোমোজোম গঠনের ভিত্তিতে আছে। তাহলে একটু জেনে রাখবে, এটা হচ্ছে প্রোটিস্টা। এখানে ছবি দিয়েছি দেখো, প্রোটিস্টার মধ্যে যেমন হচ্ছে তোমরা কমন যে জীবটা সম্পর্কে জানো, অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামিশিয়াম, জিয়ার্ডিয়া, বিভিন্ন রকমের যে এককোষী জীব, সেই ইউক্যারিওটিক এককোষী জীবগুলো সব এই প্রোটিস্টা রাজ্যের মধ্যে পড়ছে। এবার তোমাদের এটা একটু বলে রাখি যে প্রোটিস্টা অন্তর্ভুক্ত যে সমস্ত পর্বগুলো আছে, যেমন জুফ্ল্যাজেলেটসের মধ্যে জাস্ট ওই পর্বটার নাম এবং কয়েকটা প্রাণীর নাম মনে রাখবে। জুফ্ল্যাজেলেটস মানে বুঝতে পারছো, এটা ফ্ল্যাজেলাযুক্ত, যেমন ইউগ্লিনা আছে, জিয়ার্ডিয়া আছে, ট্রাইপ্যানোসোমা আছে। সার্কোডিনার মধ্যে হচ্ছে এরা সাধারণত ক্ষণপথযুক্ত জীব, অ্যামিবা আছে, প্যারামিশিয়াম আছে বা সিলিয়া থাকছে। আবার হচ্ছে অ্যামিবা, আর তারপর হচ্ছে সিলিওফোরার মধ্যে হচ্ছে প্যারামিশিয়াম এবং ওপালিনা। আচ্ছা, এখানে একটু এই প্যারামিশিয়ামটা এখানে কেটে দেবে, এখানে হচ্ছে অ্যামিবাটা করবে। আচ্ছা, সিলিওফোরার মধ্যে পড়ছে যেমন হচ্ছে ওপালিনা এবং হচ্ছে প্যারামিশিয়াম। তোমরা জানো প্যারামিশিয়াম হচ্ছে সিলিয়াযুক্ত, সিলিওফোরার মধ্যে পড়ছে। এরপর হচ্ছে স্পোরোজোয়ার মধ্যে পড়ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স সম্পর্কে তোমরা জেনেছো যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে যেমন হচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইট, যেটা ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী। তাহলে এখানে হচ্ছে পর্বগুলো সম্পর্কে জানবে, জুফ্ল্যাজেলেটস, সার্কোডিনা, তারপর হচ্ছে সিলিওফোরা আর হচ্ছে স্পোরোজোয়া। তার উদাহরণগুলো সম্পর্কে একটু জেনে রাখবে। এরপর আমরা নেক্সট যেটা চলে আসছি, যে থার্ড যে কিংডমটা, সেটা হচ্ছে ফাঙ্গি। তাহলে এই রাজ্যটা হচ্ছে ছত্রাক। তাহলে দেখো এই ছত্রাকের যে প্রধান বৈশিষ্ট্যগুলো, যে সেই সম্পর্কে একটু বলে রাখি, যে এরা হচ্ছে এককোষী অথবা বহুকোষী দুই প্রকারের হতে পারে এবং অণুসূত্র গঠনকারী। এদের কোষ হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির। এরপরে দেখো পরের যে সমস্ত রাজ্যগুলো সবাই কিন্তু ইউক্যারিওটিক কোষযুক্ত, আর এরা হচ্ছে ক্লোরোফিল বিহীন পরভোজী উদ্ভিদ গোষ্ঠী বা জীব গোষ্ঠী, যাই বলি না কেন। সাধারণত এরা হচ্ছে স্থলজ হতে পারে, জলজ হতে পারে। আর কোষ প্রাচীরের এদের বিশেষ উপাদান হচ্ছে কাইটিন। এটা মনে রাখবে, কাইটিনটা কি? কাইটিন হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড, সেই কাইটিন নির্মিত। এখানে একটু কথা বলে রাখি যে অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে ছত্রাকের কোষ প্রাচীর এবং পতঙ্গের ডানায় একটা বিশেষ যৌগ থাকে যাদের মধ্যে মিল আছে, সেটা কি? সেটা হচ্ছে কাইটিন। এরপর দেখো এদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন ও লিপিড। তাহলে এদের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন, লিপিড। আর এরা অঙ্গজ, অযৌন, যৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে। এটা 3 প্রকারের জনন প্রক্রিয়া এদের লক্ষ্য করা যায়। তাহলে দেখো এই ছত্রাক প্রথমেই মনে রাখতে হবে এর এককোষী হতে পারে, যেমন তোমরা ইস্ট পড়েছো। আর বহুকোষীর মধ্যে যেমন বিভিন্ন রকমের যে আছে, অ্যাগারিকাস আছে, মিউকর আছে, পেনিসিলিয়াম আছে, পাক্সিনিয়া আছে, ফাইটোপথরা আছে, বিভিন্ন রকমের ছত্রাক আছে। আর এদের কোষটা হচ্ছে ইউক্যারিওটিক। এরা ক্লোরোফিল বিহীন, পরভোজী, আর এরা স্থলজ, জলজ হতে পারে। তাহলে এখানে আমি বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি, আর নতুন করে বলার কিছু নেই। আর এখানে দেখো যেগুলো আছে ইস্ট, মিউকর, অ্যাগারিকাস, পেনিসিলিয়াম, পাক্সিনিয়া, এইগুলো সব পড়ছে এই ফাঙ্গি রাজ্যের মধ্যে। এরপর যেটা চলে আসি, যেটা হচ্ছে রাজ্য হচ্ছে প্ল্যান্টি। তাহলে দেখো প্ল্যান্টি বা হচ্ছে যেটা হচ্ছে উদ্ভিদ রাজ্য বা উদ্ভিদ জগৎ, এই সম্পর্কে তোমরা জেনেছো। এই উদ্ভিদ জগৎ বলতে কি, এরা কিন্তু অবশ্যই হচ্ছে বহুকোষী, কিছু ব্যতিক্রম মানে এককোষী শৈবাল আছে, যেমন হচ্ছে ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস। এরপর দেখো যে এদের কোষ ইউক্যারিওটিক প্রকৃতির, ক্লোরোফিল যুক্ত। আর ক্লোরোফিল যুক্ত হওয়া মানেই তাহলে কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টের বর্তমান থাকবে এবং সেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এরা খাদ্য সংশ্লেষ করতে পারে, সেই জন্য এদের পুষ্টিটা হচ্ছে স্বভোজী। আর এদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ নির্মিত। আর হচ্ছে কি, এদের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার এবং লিপিড। তাহলে দেখো ছত্রাকের ক্ষেত্রে ছিল গ্লাইকোজেন, এখানে প্ল্যান্টির ক্ষেত্রে চলে এলো শ্বেতসার আর হচ্ছে লিপিড। আর এদের বৃদ্ধি হচ্ছে অনিয়মিত বৃদ্ধি সম্পন্ন। দেখবে এদের শাখা পোশাকার বিভিন্ন রকমের প্রতিটা শাখার সুষমভাবে বৃদ্ধি ঘটে না, অনিয়মিত বৃদ্ধি হচ্ছে। আর এরা সাধারণত গমনে অক্ষম, তবে কিছু ব্যতিক্রম আছে, যেটা ওই ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, তোমরা শৈবালের যে গমন পদ্ধতি বা হচ্ছে সম্পর্কে জেনেছো। আর এরা হচ্ছে দেখবে যে শৈবাল এবং মস ছাড়া সকলের দেহে কিন্তু সংবহন কলা বর্তমান। এদের সংবহন কলা কোনগুলো? যে দেখবে ভাজক কলা, স্থায়ী কলা। স্থায়ী কলার মধ্যে বিভিন্ন ভাগ পড়েছে, যেমন হচ্ছে সংবহন কলার মধ্যে পড়ছে যেমন জাইলেম এবং ফ্লোয়েম।
এই জাইলেম এবং ফ্রেম নিয়ে হচ্ছে সংবহন কলা গঠিত। এই শৈবাল এবং মশের ক্ষেত্রে কিন্তু সংবহন কলা দেখা যায় না। বাকিদের যে টেরিডোফাইটা বা ফান্ড থেকে উন্নত উদ্ভিদ সকলের কিন্তু সংবহন কলা বিদ্যমান। এরপর দেখো এরা হচ্ছে অঙ্গজ, অযৌন ও যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। তাহলে এদেরও বংশ বিস্তার করার প্রক্রিয়াটা 3টে পদ্ধতি। তাহলে এখানে হচ্ছে প্ল্যান্টি রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো হলো, আর এখানে যে উদাহরণ দেখো যে শৈবাল বলেছি, শৈবাল, মশ, ফার্ন, ব্যক্তবীজি, গুপ্তবীজি সমস্ত। তাহলে শৈবাল থেকে সমস্ত উদ্ভিদ, উন্নত উদ্ভিদ, গুপ্তবীজি উদ্ভিদ পর্যন্ত সবাই হচ্ছে এই প্ল্যান্টি রাজ্যের মধ্যে পড়ছে। আর প্ল্যান্টি রাজ্যের একটা প্রধান যেটা হচ্ছে এদের কোষ প্রাচীর থাকছে এবং কিন্তু এদের হচ্ছে ক্লোরোপ্লাস্টিড থাকছে কোষের মধ্যে। এরপর আমরা চলে আসছি যে অ্যানিমেলিয়া রাজ্য। অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে যেটা বলে রাখি যে এটা হচ্ছে প্রাণী রাজ্য বা প্রাণী জগৎ। এরা অবশ্যই বহুকোষী। আগে যেটা ক্লাসিফিকেশন করা হতো প্রোটোজোয়াটাকে কিন্তু এর মধ্যে অ্যানিমেলিয়ার মধ্যে রাখা হতো, কিন্তু বর্তমানে সেটা প্রোটিস্টার মধ্যে চলে যাচ্ছে। সেই জন্য এককোষী যে সমস্ত জীব সেগুলো হচ্ছে প্রোটিস্টার মধ্যে, তাই প্রাণীরা অ্যানিমেলিয়া সবাই হচ্ছে বহুকোষী। এর কোষ হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির, পুষ্টি হচ্ছে পরভোজী প্রকৃতির সম্পন্ন, কারণ এরা হচ্ছে ক্লোরোফিলবিহীন। এখানে হচ্ছে এরা পরভোজী পুষ্টি সম্পন্ন। আর এদের বৃদ্ধি হচ্ছে নির্ধারিত এবং সুষম বৃদ্ধি সম্পন্ন। আর এরা গমনে সক্ষম। এদের কোষে কোষপ্রাচীর সাধারণত কী হচ্ছে, এখানে কোষপ্রাচীর থাকেই না। আর কোষে লাইসোজোম এবং সেন্টোজোম যে কোষ অঙ্গাণুগুলো বর্তমান থাকে। আর দেহে কলা, অঙ্গ এবং তন্ত্র বর্তমান। আর সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন ও লিপিড। আর অযৌন যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। তাহলে দেখো এইগুলো হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া মানে হচ্ছে যে অ্যানিমেল, যে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা থেকে শুরু করে একদম সেই করডাটা পর্ব, বা করডাটার আবার যদি বিভিন্ন ভাগ করা হয় একদম শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী পর্যন্ত, সবাই হচ্ছে এই অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে পড়ছে। তাহলে এখানে যে কিংডম অ্যানিমেলিয়ার যে বৈশিষ্ট্যগুলো হলো, আর এখানে উদাহরণ বলে দিয়েছি, পরিফেরা থেকে একদম করডাটা পর্বের সকল প্রাণী এই অ্যানিমেলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের 5টা রাজ্য সম্পর্কে জানলাম। এবার দেখো এই উদাহরণগুলো আরও ডিটেলস বা বই থেকে তোমরা সুন্দরভাবে ছবিগুলো পেয়ে যাবে বা দেখতে পাবে। সেখানে উদাহরণগুলো আমরা পরে যখন আসবো সেখানে হচ্ছে বিজ্ঞানসম্মত নামের উদাহরণ করতে হবে। তাহলে এইগুলোর আমরা হচ্ছে সামগ্রিকভাবে রাজ্যগুলো করছি, কিন্তু এরপরে যখন এর ভাগগুলো করব, যে পর্ব বা অন্যান্য বিভাগ টিভাগ যেগুলো করবো, সেখানে কিন্তু আমরা যে উদাহরণ হিসেবে তখন সায়েন্টিফিক নেম করতে হবে, সেখানে আমরা জানবো। এরপর আমরা চলে আসছি যে 3 ডোমেন ক্লাসিফিকেশান। 3 ডোমেন ক্লাসিফিকেশন সম্পর্কে প্রথমে একটুখানি হালকা করে বলেছিলাম। এখানে আবিষ্কারক হলো ডক্টর যে কার্ল উস। এই কার্ল উস তিনি সমগ্র জীবজগৎকে 3টে ডোমেনে ভাগ করেছিলেন। একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া বা আর্কি, 2 হচ্ছে ইউ ব্যাকটেরিয়া বা যেটা আদর্শ ব্যাকটেরিয়াগুলো ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে, আর ইউক্যারিয়া। ইউক্যারিয়া হচ্ছে বিশেষ করে ইউক্যারিওটিক কোষ সম্পন্ন যে জীবের। এই 3টে ডোমেনে তিনি ভাগ করলেন। তাহলে জীবজগতের 3টে ডোমেন শর্ট কোশ্চেন আসে কী কী এবং কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন সেই সম্পর্কে। এরপর চলে আসি যে আর্কি বা আর্কি ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলো। আর্কি কোনগুলোকে বলা হচ্ছে, এরা হচ্ছে প্রোক্যারিওটিক। এদের কোষপ্রাচীরে পেপটাইড ও গ্লাইকেন থাকে না, এটা পরিষ্কার উল্লেখ করে এখানে থাকে না, যেটা হচ্ছে আর্কি ক্ষেত্রে বা আর্কি ব্যাকটেরিয়া। এরা চরম পরিবেশে বেঁচে থাকতে পারে। চরম পরিবেশ বলতে কি, এরা তীব্র উচ্চ তাপমাত্রা, তারপর হচ্ছে অ্যাসিড বা পিএইচের পরিবর্তন হলেও এরা কিন্তু বেঁচে থাকতে, বা অতিরিক্ত লবণ আছে এমন পরিবেশে তারা এই চরম পরিবেশগুলোতে কিন্তু বেঁচে থাকতে পারে। এর আরএনএতে অর্থাৎ রাইবোজোমাল আরএনএতে এদের লুপ বা ফাঁস থাকে না। আর অ্যান্টিবায়োটিকে সংবেদনশীল নয়। অ্যান্টিবায়োটিক আমরা দেখব অনেক সময় যে ব্যাকটেরিয়া বা হচ্ছে অণুজীবদের নষ্ট করার জন্য অ্যান্টিবায়োটিক সেবন করি বা খাই, সেই অ্যান্টিবায়োটিকে কিন্তু এরা কোনো রেসপন্স করে না। তাহলে অ্যান্টিবায়োটিকে কিন্তু এইগুলোকে নষ্ট করা যাবে না, তাহলে সংবেদনশীল নয়। তারপর আমরা চলে আসি এর যে উদাহরণগুলো, যেমন হাইপোথার্মোফিলস। যে হাইপার থার্মোফিলস কি, হাইপার থার্মোফিলস বলছে অতিরিক্ত তাপমাত্রাতে যারা বেঁচে থাকতে পারে, যেমন হচ্ছে থার্মোকক্কাস। তারপর হচ্ছে মিথানোজেন্স ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে মিথেন উৎপন্ন করছে, যেমন হচ্ছে মিথানোব্যাকটেরিয়াম। অ্যাসিডোফিলস ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে ফেরোপ্লাজম। আর হচ্ছে হ্যালোফিলস হচ্ছে হ্যালো ব্যাকটেরিয়াম। তাহলে দেখো এখানে আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে যে উদাহরণগুলো একটু ভালো করে মনে রাখবে, থার্মোকক্কাস, মিথানোব্যাকটেরিয়াম, ফেরোপ্লাজম আছে হ্যালো ব্যাকটেরিয়াম, এই উদাহরণগুলো একটু মনে রাখবে। এটা হচ্ছে আর্কি বা আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। এরপর যে সেকেন্ড যে ডোমেন, সেই সেকেন্ড ডোমেনটায় চলে আসছি
সেই সেকেন্ড ডোমেন হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া নতুন কিছু নয়, তোমরা যেটা পড়েছো যে প্রোটিস্টার যে যে মনেরার যে বৈশিষ্ট্যগুলো যে ব্যাকটেরিয়ার, সেইগুলো এখানে আসছে। দেখো এরা এককোষী আণুবীক্ষণিক, এরা হচ্ছে প্রোকারিওটিক কোষযুক্ত, এদের কোষ প্রাচীরে পেপটাইড ও গ্লাইকেন ও পলিস্যাকারাইড দ্বারা গঠিত, এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, আর কি কোষে পর্দা ঘেরা কোষ সংজ্ঞাণু থাকে না, রাইবোজোম 70S প্রকৃতির, মেসোজোম বর্তমান, কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে, আর অযৌন ও যৌন জন্ম পদ্ধতিতে এরা বংশ বিস্তার করে। তাহলে এইগুলো হচ্ছে যে প্রোকারিওটিক কোষের যে বৈশিষ্ট্য, সেইগুলো ইউ ব্যাকটেরিয়া ডোমেন, ইউ ব্যাকটেরিয়ার বা ব্যাকটেরিয়ার যে আদর্শ ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবে। এখানে দেখো উদাহরণগুলো একটু দেখিয়েছি, যেমন হচ্ছে প্রো ব্যাকটেরিয়া, যেমন রাইজোপাস ইকোলাই সম্পর্কে তোমরা জানো, এগুলোকে বলা হচ্ছে প্রো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া যেটা নীলাভ সবুজ শৈবাল নামে পরিচিত, নস্টক এবং অ্যানাভিনা। ইউ ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম। আর দেখো যে এখানে ক্ল্যামাইডিয়া, যে ক্ল্যামাইডিয়াস যেটা হচ্ছে ক্ল্যামাইডিয়া, আর হচ্ছে স্পাইরোকিটস হচ্ছে ট্রিপোনেমা। তাহলে এই উদাহরণগুলো একটু মনে রাখবে ভালো করে, যেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে এরা সব। এরপর আমরা চলে আসছি যে লাস্ট যেটা ডোমেন, সেটা হচ্ছে ইউ ক্যারিয়া। দেখো যে ইউ ক্যারিয়ার মধ্যে যে বৈশিষ্ট্য, নামটা থেকেই বুঝতে পারছো ইউ ক্যারিওটিক কোষযুক্ত, তাহলে এরা হচ্ছে ইউ ক্যারিওটিক অর্থাৎ আদর্শ নিউক্লিয়াসযুক্ত। এরা এককোষী ও বহুকোষী হয়, আরএনএতে লুপ বর্তমান, কোষ প্রাচীর সেলুলোজ এবং হেমিসেলুলোজ নির্মিত। যদি কোষ প্রাচীর থাকে তাহলে সেটা সেলুলোজ এবং হেমিসেলুলোজ, সবাই কিন্তু কোষ প্রাচীর থাকে না। এদের পর্দা ঘেরা কোষ সংজ্ঞাণু বর্তমান, যেহেতু ইউক্যারিওটিক, আর সেই জন্য এদের রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির। আর আরেকটা বলে রাখি যে এই যে ইউক্যারিয়ার ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষের জন্য যে প্রারম্ভিক কোডন, এমআরএনএতে যে কোডন থাকে, তাহলে সূচনা কোডনটা হচ্ছে এই ইউজি, যেটা হচ্ছে মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তাহলে দেখো এই ইউ ক্যারিয়ার বৈশিষ্ট্য হচ্ছে ইউক্যারিওটিকের যে প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এখানে বলা আছে। আর এর উদাহরণগুলো কি, যে যেমন হচ্ছে প্রোটিস্টা, তাহলে এটা 4টে রাজ্য এর মধ্যে পড়ছে। যে 5 রাজ্য তোমরা তো জেনে ফেলেছো ইতিমধ্যেই, তাহলে এই 5 রাজ্যের মধ্যে 4টে যে রাজ্য, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া, এই ইউক্যারিয়া অন্তর্ভুক্ত। তাহলে দেখো এই ইউক্যারিয়া বলতে এখানে হচ্ছে ইউক্যারিওটিক কোষযুক্ত। তোমাদের যেটা বলেছি 4টে রাজ্য হচ্ছে ইউক্যারিওটিক কোষযুক্ত, সেইগুলো হচ্ছে ইউক্যারিয়ার মধ্যে পড়ছে। আর প্রোক্যারিওটিকের মধ্যে হচ্ছে 2টো ডোমেন পড়ছে, যেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া আর হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। তাহলে দেখো তোমাদের আজ এই ভিডিওতে যতটুকু হলো সেটা হচ্ছে কি, যে আমরা জীবজগতের বা হচ্ছে শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম। সেখানে শ্রেণীবিন্যাসের কিভাবে যে বিবর্তন বা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী করেছিলেন 2 রাজ্য, 3 রাজ্য, 4 রাজ্য, 5 রাজ্য শ্রেণীবিন্যাস, এবং যে ওই তোমার যে ওই তারপর 5 রাজ্যের বিভিন্ন রাজ্যগুলো সম্পর্কে জানলাম, আর 3 ডোমেন ক্লাসিফিকেশন সম্পর্কে জানলাম। তাহলে প্রত্যেকটা রাজ্য এবং প্রত্যেকটা ডোমেনের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স বা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, আর হচ্ছে যেটা ওই উদাহরণগুলো ভালো করে একটু দেখে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে পরের বিষয়গুলো সম্পর্কে জানবো।